জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তা কাজী আবু মাহমুদ ফয়সাল ও মতিউর রহমানের বিপুল সম্পদের বিষয়টি সম্প্রতি আলোড়ন তুলেছে। গাজীপুরের পুবাইলে মতিউর ও তার স্ত্রী ৬০ বিঘা জমিতে গড়ে তুলেছেন পিকনিক অ্যান্ড শুটিং স্পট। রয়েছে জমি জবরদখলের অভিযোগও। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আপন ভুবন নামে ৬০ বিঘার এই পিকনিক অ্যান্ড শুটিং স্পটটি গাজীপুরের পুবাইলের খিলগাঁও এলাকার। ভূমি অফিসের তথ্য মতে জমির একটি অংশ রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান, তার স্ত্রী নরসিংদীর উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, তাদের ছেলে তৌফিকুর রহমান অর্ণব ও মেয়ে ফারজানা ইস্পিতার নামে। স্থানীয়রা জানান, কিছু জমি ভাড়া নেওয়া হলেও অনেকের জমি জবরদখল করেছেন মতিউর। আপন ভবনে আমাদের ২৬% মতন জমি আছে, আমাদের কাছ থেকে নেয় নাই, আমাদের আরও অন্য যারা আছে রিলেটিভ আছে তাদের কাছ থেকে নিয়ে আমাদের জমি দখল করে নিয়ে রাখছে। এগো মাধ্যমে এই তিনজনের মাধ্যমে জমি দখল করে, দখল কইরা তারপরে এটা একটা পর্যায়ে নিয়ে যায়, পর্যায়ে নিয়ে গিয়া তারপরে এই জমি ধারে রেজিস্ট্রি করে নেয়। দুর্নীতি নিয়ে প্রশ্ন ওঠার পর পিকনিক স্পটটির আগের সব কর্মীকে সরিয়ে নেওয়া হয়। নতুনরা সুস্পষ্ট জানেন না এর মালিকানা সম্পর্কে। এদিকে মতিউরের দুর্নীতি নিয়ে কথা বলতে অপারগতা জানান জেলা প্রশাসক। মালিকের নাম আমি সঠিক জানি না, আমি আইসি ১.৫ মাস ধরে, ১.৫ মাসের মধ্যে ম্যাডামেরও দেখি নেই, স্যারেরও দেখি নেই। এতদিন কেউ কোনোদিন অভিযোগ নিয়ে আসেও নাই বা কোনো পুলিশও আসে নাই যে আপনারা জমি দখল করছেন, মামলাও হয়নি এখন মনে নাই। আরেক রাজস্ব কর্মকর্তা কাজী আবু মাহমুদ ফয়সালের দুটি বাড়ি ও জমি রয়েছে খুলনায়। পৈতৃক সম্পত্তির বাইরে আর কোনো সম্পদ আছে কিনা তা তদন্তের দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। ব্যক্তিগত তার ওয়াইফের নামে বা তার পরিবারের নামে যে সম্পত্তিগুলি খুলনায় অন্যান্য জায়গায় করা হয়েছে, এগুলি সুষ্ঠু তদন্ত করে বের করা উচিত এবং দেশে এবং দেশের বাইরে তার যে সহায় সম্পদগুলি আছে সেগুলিও বের করে এটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত। এই বিষয়ে খুলনা দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলেও কেউ কথা বলতে রাজি হননি। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।